আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরাকাতু ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী, সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দরিদ্র হয়ে গেছেন? ইহুদিরা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত পা তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকার আকৃতিতে বিশ্বাস করে? কোরআনুল কারীমের সূরা মাইদার ৬৪ নম্বর আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলাহ। ইহুদিরা বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত রুদ্ধ। আল্লাহর হাত, ইয়াদুল্লাহি আল্লাহর হাত। বুখারীর হাদিস ৭৪১২ নম্বর হাদিস, আন ইবনে উমর আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইন্নাল্লাহা ইয়াকবিদুল ইয়াওমাল কিয়ামাতিল আরদা ওয়া তাকুনুস সামাওয়াতু বিয়ামিনিহি সুম্মা ইয়াকুল আনাল মালিকু। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুঠোর মধ্যে সমস্ত পৃথিবীকে নেবেন, ডান হাতে আকাশসমূহকে রাখবেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আনাল মালিকু, আমি হচ্ছি বাদশাহ, আমি হচ্ছি অধিপতি। বুখারীর হাদিস ৮৪১১। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একজন ইহুদিদের বড় পণ্ডিত আসলেন। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আমরা তাওরাতে লিখিত দেখছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এক আঙ্গুলের মধ্যে সপ্ত আসমানকে রাখবেন, এক আঙ্গুলের মধ্যে জমিনকে রাখবেন, এক আঙ্গুলের মধ্যে বৃক্ষকে রাখবেন, এক আঙ্গুলের মধ্যে পানি এবং মাটি রাখবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথার সত্যতায় তিনি হেসে দিলেন, তার মারির দাঁত বের হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত বাঁধা। অধিকাংশ মুফাসসিরের মতে হাত বাঁধা শব্দের অর্থ হচ্ছে কৃপণতা। এর মানে এটা নয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত বাঁধা আছে। এর ঘটনা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় গেলেন। মদিনার ইহুদিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিত্তশালী করেছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত তাদের কাছে গেল। যাওয়ার পরে তারা সেই দাওয়াতকে অস্বীকার করল। সম্পদের অহংকারের কারণে এবং তাদের মাতাব্বরি ঠিক রাখার জন্যে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদেরকে দরিদ্র করে দিলেন। তখন তারা বলতে লাগলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরিদ্র হয়ে গেছেন। দ্বিতীয় আরেকটি ঘটনা এসেছে সূরা আল মুজাম্মিলের ২০ নম্বর আয়াতে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়াকরিদুল্লাহা করদান হাসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা সালাত আদায় করো, যাকাত প্রদান করো, ওয়াকরিদুল্লাহা করদান হাসানা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে উত্তম ঋণ দাও। আলোচ্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ঋণ দেওয়ার কথা বলা হয়েছে। মানুষের উপরে ফরজ এবং নফল দান সদাকার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। এমনভাবে আলোচনা করেছেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানুষ ঋণ দিচ্ছে, যাকাত দিচ্ছেন সেটা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ঋণ দিচ্ছেন, সদাকা করছেন সেটা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ঋণ দিচ্ছেন। মানুষের উপরে ফরজ জাকাত ছাড়াও মানুষের উপরে আরও অনেক ওয়াজিব দান রয়েছে, যেমন স্ত্রী ভরণ পোষণ করা, সন্তানদের ভরণ পোষণ করা মানুষের উপর ওয়াজিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঋণের ব্যাপারে উৎসাহ দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো কারো ব্যাপারে ঋণ গ্রহণ করেছেন। তখন ইহুদিরা বলতে লাগলো, মুহাম্মদের ইলাহ, মুহাম্মদের আল্লাহ তিনি দরিদ্র হয়ে গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই উক্তির জবাব, তাদের এই জঘন্য, তাদের এই কৃতকর্ম, তাদের এই অপকর্মের জবাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন,
তাদের হাতই বাঁধা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত বাঁধা নয়, তাদের হাতই বেঁধে ফেলা হবে এবং তারা হচ্ছে অভিশপ্ত। তারা দুনিয়ায় লাঞ্ছিত হবে, পরকালে শাস্তির সম্মুখীন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরিদ্র নন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কৃপণ নন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধনী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দানশীল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুবিজ্ঞ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে উপযুক্ত মনে করেন তাকে ধনী করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার জন্য দারিদ্রতা পছন্দ করেন তাকে দারিদ্রতা দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা তাকে তাই দান করে থাকেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞানের পরিচয়। আমরা এই আলোচনা থেকে বুঝতে পারলাম যে ইহুদিরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকার আকৃতিতে বিশ্বাস করে, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতের কথা বলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত, অঙ্গ প্রত্যঙ্গ আছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকার আছে, এটা ইহুদিরা বিশ্বাস করে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরিদ্র নন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধনী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজ্ঞ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে চান তাকে সম্পদ দিয়ে থাকেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।